আহাজারিতে ভারী চারপাশ। একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তারা মোল্লার ছেলে মিলন এবং তার স্ত্রী, 2 বাচ্চা, তার মা ছিল 5 জন, তার ভিতর 4 জন মারা গেছে। কথা ছিল ত্রাণ বিতরণ কার্যক্রমের সহযোগিতা শেষে পরিবার নিয়ে ঢাকার কর্মস্থলে ফিরবেন ফরিদপুরের মিলন মোল্লা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তার 2 সন্তান সহ স্ত্রীর প্রাণ। প্রধানমন্ত্রীর কাছে আমাকে অনুরোধ যে এই রাস্তাঘাট যেগুলো ভালো হয় সেগুলো কাজটা করুক, যাতে আমার মতন আর কোনো লোকের এরকম ছেলে মেয়ে নাতি পুতা আত্মীয় নাম মারা যায়। মঙ্গলবারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট 15 জন, যাদের সবার বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায়। একসাথে এত মানুষের মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। আমি দেখতেও ভয় পাচ্ছি যে কিভাবে দেখবো এদের। এই মিলনের স্ত্রীর মা বাবারও কোনো ছেলে সন্তান নাই, 3টাই মেয়ে, এই মেয়েটাই বড়। এদের তো এই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন সরকার যদি এদের দিকে মুখ তুলে তাকায়। নিরাপত্তার অভাব এবং গাড়ির চালকদের অপ্রত্যাশিত স্পিডে গাড়ি চালানোর কারণে মূলত এটা হয়। এত মানুষের রক্তের দাগ এখনো লেগে আছে মহাসড়কের পিচে, শোকাচ্ছন্ন জেলাবাসী। এরই মধ্যে সন্ধ্যায় আবারও নগরকান্দায় ঘটল দুর্ঘটনা। সেখানে ঝরল মা ও ছেলের প্রাণ, আহত হয়েছে বাবা মেয়ে। একসাথে 15 জনের প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন আমরা এই নগদ 20,000 টাকা যারা মারা গিয়েছে এবং আহতদের 10,000 টাকা করে, এবং তারা আবেদন করলে নিহতদের 5 লাখ টাকা করে, আহতদের 3 লাখ টাকা করে তদন্ত কমিটি করা হয়েছে। বিপিডিএম 7 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। একের পর এক সড়ক দুর্ঘটনায় স্থবির হয়ে পড়েছে পুরো ফরিদপুর। সড়কের মৃত্যুর মিছিল ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি সবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।